وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ সভাপতি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি কাছের মানুষ কারি সাহেবান উপস্থিত সামিঈন کرام আসলে আমাকে কথা বলার জন্য বলছেন আমার ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব জিদা মাজিদুহু ওনার কথা রক্ষা করার জন্য আমি বসছি আসলে উনি তেলাওয়াত করছে আর আমারও লোভ লাগছে কারি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহি আলাই ফটিয়া মাদ্রাসার বড় কারি সাহেব একটু আগে যিনি কারি জাবের সাহেব যিনার কাছে কেরাত শিখছেন আমিও আলহামদুলিল্লাহ
1994 সালে বরকারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, কারি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে কেরাত পড়ার সৌভাগ্য আমারও অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। তা আসলে আমরা বহুদিন কেরাত থেকে দূরে এবং এগুলার অনেক প্র্যাকটিসের ব্যাপার। কারি তাহসিন আরাফাত ওনারা তো সবসময় প্র্যাকটিস করে, শক্তিরও দরকার। আলহামদুলিল্লাহ ওনাদের আমি এখানে আসার আমার উদ্দেশ্য হলো ওনাদের সুললিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে কোরআন শুনব। কোরআন শোনার কারণে আল্লাহ তাআলা রিক্কতে কলবের মধ্যে আল্লাহ তাআলা নম্রতা তৈরি করে দিবে, আল্লাহ তাআলা কোরআনের প্রতি মহাব্বত বাড়াই দিবে, সেজন্য আসা। আপনারা এখানে উপস্থিত যারা হয়েছেন আপনারা অবশ্যই সৌভাগ্যবান। পৃথিবীর মধ্যে একটা মাত্র গ্রন্থ কোরআন, যেই কোরআন আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104খানা আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব সবগুলোকে আল্লাহ তাআলা খাম বন্ধ করে আল্লাহ তাআলা ওগুলার সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিয়েছেন। সে কোরআন হলো আমাদের এই কোরআন। কোরআনের নাজিল হয়েছে মক্কায়, কোরআনের হক আদায় করেই তেলাওয়াত করেছে মিশরে। কোরআন বুঝার মতো বুঝছেন হিন্দুস্তানে। একটা আরবি প্রবাদ আছে, নাজালাল কোরআন ফিল হেজাজ ওয়া কারাআল কোরআন ফিল মিশর ওয়া ফাহিমাল কোরআন ফিল হিন্দ মা ফাহিমাল কোরআন ইল্লাল আরাজান। দুই ল্যাংরা মানুষ কোরআন বুঝছে, দুইটা হিন্দুস্তানের। কোরআনের হক আদায় করি তারা মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই কোরআন শরীফের তফসির লিখেছেন, অর্থ লিখেছেন, এমনভাবে লিখছেন সারা দুনিয়ার মানুষ সবাই ওনার তফসির কোরআন এবং ওনার কোরআনের তফসিরগুলা সহজভাবে সবাই বুঝে। তো কোরআন নাযিল হয়েছে মক্কায়, কোরআনের হক আদায় করে পড়ছে, তেলাওয়াত করছে মিশরে। পৃথিবীর মধ্যে এখনও মিশরের কোরআন তেলাওয়াতকারীরা, কারি সাহেবানরা 1 নম্বরে। জামাল আব্দুল নাসের কোরআন শরীফের যেখানে সুন্দরভাবে তেলাওয়াত করা হয় মিশরের, জামাল আব্দুল নাসের যখন বাদশাহ, রাশিয়ার মধ্যে একটা কনফারেন্স হচ্ছে, সেই কনফারেন্সের মধ্যে জামাল আব্দুল নাসের সঙ্গী হিসেবে নিয়েছে, প্রেসিডেন্টের সঙ্গী হিসেবে নিয়েছে কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি। সব গ্রন্থগুলা তেলাওয়াত করা শেষ 40 মিনিট সময়। জামাল আব্দুল নাসেরকে বলা হয়েছে, আপনার গ্রন্থের তেলাওয়াতকারী, আপনার সহপাঠী, আপনার সঙ্গী, সফর সঙ্গী যাকে আনছেন তাকে দেন। তা জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসেতকে ডাকলেন, তাল ইয়া আইয়ুহাল কারি, হে কারি সাহেব আপনি আসেন, আপনি আপনার তেলাওয়াত করেন। তো একটু আগে আমাদের কারি সাহেব, আমার ছোট ভাই, সবগুলো আমার ছোট ভাই, আলহামদুলিল্লাহ আমি তাদেরকে আসার উদ্দেশ্য হলো তাদেরকে উৎসাহ দেওয়া। এই যে কারি সাহেব যিনি কানে হাত দিয়ে তেলাওয়াত করলেন, ও কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির তেলাওয়াতের দিকে আমার খেয়াল গেছে। তো কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাই ওই ইহুদি খ্রিস্টানদের কনফারেন্সের মধ্যে তেলাওয়াত শুরু করছেন। আউযুবিল্লাহর বিসমিল্লাহ কারি সাহেবের একটু সময় নেই দম রাখার জন্য। আমরা তো সচরাচর তেলাওয়াত করি, আমার লোভ লাগছে বিধায় আমার আলী ভাই, মোহাম্মদ আলী ভাই তেলাওয়াত করছে যে আমি একটু তেলাওয়াত করছি। যে কারি সাহেবেরা কানে হাত দিয়ে পড়ার উদ্দেশ্য হলো দম রাখা, আওয়াজটা দূরে যাওয়া। মুয়াজ্জিন সাহেবরা আজান দেয় যে কানের মধ্যে হাত দেওয়ার অর্থ হলো আজানের শব্দটা দূরে যাওয়ার জন্য। তো কারি সাহেবেরা কানে হাত দেয়, এটা কোনো ওরা কোনো স্টাইল নয়, এটা ওদের দম রাখার এবং কোরআনের সৌন্দর্য ফুটাই উঠানোর জন্য এটা একটা কৌশল, এটা জায়েজ।
জামাল আব্দুল নাসেরের কথা অনুসারে কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাই যখন আউজুবিল্লাহ শুরু করি 2 মিনিট বসে আছে, বিসমিল্লাহ শুরু করে 2 মিনিট বসে আছে। এরপরে ওয়াশামসি ওয়া দুহাহা তেলাওয়াত শুরু করছে, যে হা হা শুরু করতে পড়তে পড়তে 1 ঘন্টা সময় চলে গেছে, লাল বটম টিপে না। তখন বলতেছে কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটা বাইবেল, ত্রিপাঠক, গীতা সবগুলা তেলাওয়াতের সময় 40 মিনিট সময় হওয়ার পরে লাল বাটন সুইচ টিপ দিয়ে আপনি বন্ধ করেছেন। আর কারি আব্দুল বাসেতের তেলাওয়াতের সময়, কোরআন তেলাওয়াতের সময় 1 ঘন্টা চলে গেল, আপনি লাল বটমে টিপ দিলেন না কেন? আপনি এখানে পার্সিটিভিস করছেন, স্বজনপ্রীতি করছেন, আপনি অবশ্যই ঘুষ খাইছেন। উনি কোনো কথা শুনে নাই। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাই তেলাওয়াত করতেছে, করতে করতে 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা তেলাওয়াতের পরে ওনার সাদাকাল্লাহুল আজিম যখন করছেন, তারপরে ওই যিনি কন্ট্রোল করছেন তাকে ডাকছেন কাঠগড়ায়, আসামির কাঠগড়ায়। তো উনি বলতেছে আপনি কেন বন্ধ করলেন না, এতক্ষণ কেন মুসলমানের কোরআন তেলাওয়াত আপনি দিলেন? আর সবগুলাকে দিছে 40 মিনিট, এটাকে দিছে 1 ঘন্টা 20 মিনিট। তারপর উনি বলতেছে ভাই আমার তো কোনো দোষ নাই। যখন কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার ওই শিবানী কোরআন তেলাওয়াত করতেছে, তখন আমি আমার ভিতর ছিলাম না, আমি এই পৃথিবীর জগতেই ছিলাম না। আমি ওই কোরআনের অর্থের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আমাকে এমনভাবে ঢুকাই দিয়েছেন, আমি কোরআন ওই বন্ধ করার, সুচ বন্ধ করার জ্ঞানও হারাই ফেলছি। আমি কোরআন হলো সেরকম একটা মুজিজা। এই কোরআন, ইকরাউল কোরআন বিলহুনিল আরব, লা তাকরাউল কোরআন বিল গিনা, গানের সুরে তেলাওয়াত করবেন না, কোরআন তেলাওয়াত করতে হবে আরবি ভাষা। আরবিদের যারা যেভাবে কোরআন তেলাওয়াত করা হয়, আমাদের কারি সাহেবরা যেভাবে তেলাওয়াত করছে ওইরকমভাবে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে হবে। এই কোরআনের হক, কোরআনের সৌন্দর্যটা সমাজে বিস্তার, প্রসার করে দেওয়ার জন্য এই আয়োজন। কোরআন সার্বজনীন সমস্ত মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য কোরআনের সৌন্দর্য কারি সাহেবরা কষ্ট করে এই অনুষ্ঠান, এই আয়োজন করছে। আমি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের এই বরকতময় এই অনুষ্ঠানে আমিও কিছু বরকতের শরীক হওয়ার জন্য আসছি। আসলে এখানে নসিহতের কিছু নাই, নসিহত থেকে দামি হলো কোরআন তেলাওয়াত শোনা। আমরা কোরআন তেলাওয়াত শুনবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। 1 2 নম্বর কথা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই ছোট ছোট ভাইরা আপনাদেরকে যে অনুষ্ঠানটা উপহার দিচ্ছে, ওনাদের একটা দাবি, চাহিদা, আবদার, আগামী বছর থেকে বাহিরের বিদেশি কারি সাহেব সহ আমাদের দেশের পুরস্কারপ্রাপ্ত কারি সাহেব সহ একটা অনুষ্ঠান, কারাত অনুষ্ঠান এই মোহাম্মদনগর আনন্দবাজার বাইজিদের এলাকায় হোক। এটা আপনারা কি চান? সবাই চান তো? ইনশাআল্লাহ সার্বিকভাবে সহযোগিতা করবেন, আর্থিকভাবেও সহযোগিতা করবেন, সময় দিয়েও সহযোগিতা করবেন। আমরাও ইনশাআল্লাহ যতটুকু পারি সহযোগিতা করব। 1 কোরআন আসলে আসছে হেদায়েতের জন্য। কোরআন হক আদায় করে যদি পড়া না হয়, রব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, হাদিসের মধ্যে আসছেন অনেক কারি সাহেব, হাফেজ সাহেব। এমন একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, আমি একটা মসজিদের দায়িত্বে আছি, ঘটনা চক্রে আসার সময় নামাজের টাইম হয়ে গেছে, ওইখানে নামাজ পড়তে দাঁড়াইলাম। আলায়াজুবিল্লাহ, আমি কোনো গীবত করতেছি না, সতর্কের জন্য এবং শুদ্ধ হওয়ার জন্য বলতেছি। লাহানে জলি যেটাকে বলা হয়, লাহানে জলি দিয়ে রে মাগরিবের নামাজ পড়াচ্ছে। ইমামের নামাজও হচ্ছে না, মুসল্লির নামাজও হচ্ছে না। এটা দায় কার? যারা কর্তৃপক্ষ, তাদের আল্লাহর কাছে দায় দিতে হবে। তো এই যে কোরআন হয়তো আমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কখন বিপক্ষে সাক্ষী দিবে? কোরআনের হক আদায় করে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি,
তখন কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাই, কোরআন হয়তো আমার পক্ষে সাক্ষী দিবে। কোরআন কিয়ামতের দিন আমার কলার ভেড়ায় ধরবে, সামনে যদি ধরে তাহলে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর কোরআন যদি পিছনে ধরে, পুলিশ আসামি ধরে কোথায়, প্যান্টের নেয়া বেল্ট আর শার্ট একসাথে পিছনে ধরে, দৌড় দিতে যারা না পারে। কিয়ামতের দিন কোরআনের হক যারা আদায় করে নাই তাদেরকে পিছনে ধরবে, ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে জাহান্নামে ফেলাবে। তাহলে ভাই, আমরা কোরআনকে সাক্ষী করব, কোরআন আমাদের পক্ষে নিব না বিপক্ষে নিব? রজব মাসের চাঁদ উঠছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছেন, আমার উম্মতের প্রথম কাজ হলো রজব মাসের চাঁদ উঠলে কোরআন শরীফ পরিষ্কার করে মাসহাব থেকে বের করে কোরআন তেলাওয়াত করা। এখন কখন করবেন, কিভাবে করবেন? এই যে কারি সাহেবানরা যে সুন্দরভাবে তেলাওয়াত করতেছে, আপনাকেও এই সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। যেমন নামাজের ভিতরে আপনি যদি রুকু সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা যদি শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে আপনি চুপ থাকলে আপনার নামাজ হয়ে যাবে। যদি আপনি পড়েন তাহলে 100% শুদ্ধ করে পড়তে হবে। আর যদি না পড়েন, না জানেন, চুপ থাকলে নামাজ হবে। যদি ভুল পড়েন তাহলে নামাজ হলো না। এজন্য কোরআন পড়তে হবে, কোরআনের হক আদায় করতে হবে। কোরআন কিভাবে পড়ব? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন যেভাবে নাজিল হয়েছে এভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এরকম কোরআন তেলাওয়াত না করলে তাহলে আপনি যদি যা ইচ্ছে তাই করে না। আমার এক মুসল্লি প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে ভুল, তো ভুল যখন পরে আমি শুনছি তখন আমি ওনারে বললাম, আপনি কোরআন তেলাওয়াত করবেন না। আপনি কোরআন কেন? আপনি আমার আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করতেছে, আপনার সাথে দুশমনি করতেছি না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। ও কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে, এটা আমার গুনাহ হবে না। তো অনেকে মনে করে ও যেভাবে পারো পড়তে থাক, না, এটা কোরআন ওইভাবে হবে না। কোরআন এভাবে নাজিল হয় নাই। এজন্য ভাই, কোরআনের হক আদায় করার জন্য এরকম মাদ্রাসায়, এরকম কারি, এরকম এই যে সহি মাদ্রাসা যেগুলা আমাদের মোহাম্মদ আলী সাহেব দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এই জন্য বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সন্তান দিয়েছেন, সন্তানগুলাকে হাফেজও বানাইছে, কারিও বানাইছে, আলেমও বানাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক। এইরকম আপনার ছেলেও যদি কোরআনের মরকজে দেন, মাদ্রাসায় দেন, কোরআন সহি শুদ্ধ পড়বে। কোরআন সহি পড়লে কি হবে? আপনার ঘর লানত থেকে বাঁচবে, আপনার সমাজ বাঁচবে, আপনার মসজিদ বাঁচবে, আপনার পরিবেশ বাঁচবে, আপনার দেশ বাঁচবে। এই চিন্তা চেতনা নিয়ে কোরআন শরীফের বাগান, এই কোরআনের বাগান চালু করেছিল হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। আন্দরকিল্লা জুমা মসজিদের মাঠের মধ্যে এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলনের মাধ্যমে কোরআনের সৌন্দর্য পৃথিবীর কাছে ছড়াই দিয়েছেন, এখনও জারি আছে। আলহামদুলিল্লাহ, সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। আজকে তাহসিন আরাফাত, কারি তাহসিন আরাফাত এবং ওনার সহপাঠী জমাতুল কারি যারা এই আয়োজন করছে, আজকে ছোট, ইনশাআল্লাহ একদিন বড় হবে, এমন বড় হবে সমস্ত মানুষ এই কারি সাহেবানদের পক্ষে থাকবে এবং তাদের সহযোগিতা করবে এবং তাদের জন্য দোয়া করবে। কারণ কোরআনের সাথে যারা থাকবে তারা দামি হবে। আল্লাহ তাআলা এই কারি সাহেবানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দামি বানাবেন, আখিরাতও দামি করবেন। সব কারিরা বাঁকা, আমাদের দেশে বলে বাঁকা, অর্থাৎ স্টাইল করে চলে। দেখবেন ওদের জামা সুন্দর, টুপি সুন্দর, ওদের রুমাল সুন্দর, ওদের কুটি সুন্দর। আমাদেরটা তো কোনো রকমে পড়ছি, ওদেরগুলো সুন্দর বেশি। আমাদের ওস্তাদ কারি সাহেব হুজুর বরকারি সাহেব রহমতুল্লাহি আলাই যখন হাঁটতেন, খুব আতর সেন মারি সুন্দর জামানি পড়তেন, চলতেন। বেটা কোরআন সুন্দর, কোরআনের দ্বারক বাহক যারা তারাও তো সুন্দর চলবে। এই জন্য কারি সাহেবেরা খুব সুন্দর স্টাইলভাবে চলা তাদের জন্য দরকার। আল্লাহ তাআলা বলতেছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা যখন মসজিদে আসবা সুন্দর জামা নিয়ে, পরিষ্কার জামা নিয়ে মসজিদে আসবা। তো যারা কোরআন তেলাওয়াত করবে তাদের কাপড় যদি ময়লা হয়, কাপড় যদি সুন্দর না হয়, তাহলে কোরআনের সৌন্দর্য ফুটে উঠবে না। এই জন্য আমি বলি, কারি সাহেবরা সুন্দর চলবে, তাদের সব কিছু সুন্দর হবে। কোরআনের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দামি করবে, আখিরাতও দামি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আমাদের এই কারি সাহেবানরা, ছোট ছোট কারি সাহেবানদেরকে আল্লাহ তাআলা এই বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এবং এই দেশ পাড়িয়ে বিদেশে যাইও কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দান করে, এবং এই কেরাত মাহফিল আল্লাহ তাআলা যেন সব সময় জারি রাখে, এই এলাকার জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।